হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। তোমরা জানো আমাদের PYQ সিরিজ আজকে থেকে স্টার্ট হচ্ছে। স্যার, PYQ সিরিজ কি জিনিস? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। কিসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স? আমরা CGL PYQ এক্সপ্রেস স্টার্ট করেছি, এই ব্যাচের নাম। আচ্ছা, এই PYQ সিরিজের আজকে ফার্স্ট ক্লাস। সেই ফার্স্ট ক্লাস রেশিওর উপরে ক্লাস হবে, এবং রেশিওর যে ফার্স্ট ক্লাস আছে সেখানে আমরা শুধুমাত্র CGL প্রি এর কোশ্চেনগুলো তুলেছি 2014 থেকে 2022 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এই যে PYQ সিরিজ আছে, আজকের প্রি এর ক্লাসগুলো প্রি এর অঙ্কগুলোর সাথে সাথে আমরা প্যারালালি যে মেন্স এর অঙ্কগুলো আছে সেই মেন্স এর অঙ্কগুলো নিয়ে কাজ করা স্টার্ট করব। মেন্স এর যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের আসতে শুরু করবে। রেশিওর ফার্স্ট অঙ্ক দেখো কি আছে, বলেছে ইফ x:y সমানুপাতি proportional to 2:3 and 2:x proportional to 4:8 the value of y is। জানতে চাইছে y এর ভ্যালু কত। খেয়াল করে দেখো, এটা কি আছে? সমানুপাতে আছে। সমানুপাতে থাকা মানে দেখো, 2 থেকে 4 মানে কত গুণ আছে? এখানে 2 টাইমস আছে। তাহলে x এর 8, এটাও তো 2 টাইমস হয়েই এখানে এসছে। 2 টাইমস হয়ে এসছে মানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু অবভিয়াসলি 4। ঠিক আছে, বোঝা গেছে? x এর ভ্যালু যদি এখানে 4 হয়, এখানে x এর ভ্যালু যদি 4 হয়, 4 এর হাফ গুণ হয়ে গিয়ে এটা হয়েছে 2। ঠিক আছে, তাহলে এটাও তো y এর হাফ 1/2 টাইমস হয়ে গেছে। তাহলে y এর 1/2 টাইমস যদি হয় তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু 6। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। মুখেই হবে। যদি আমরা বেসিক নিয়ে যদি এই অঙ্কটা করতে চাই তাহলে বেসিকে কিরকম ভাবে আসবে একটুখানি বোঝো। বেসিকলি এটা কি আছে? এখানে বলেছে x সমানুপাতি দেখো x:y ফার্স্ট ইকুয়েশনের মধ্যে সমানুপাত কার সাথে তৈরি করছে? 2:3 এর সাথে। এটা ফার্স্ট ইকুয়েশনে দেওয়া আছে। সেকেন্ড ইকুয়েশনে কি বলা আছে? 2:x সমানুপাতি কার সাথে? 4:8 এর সাথে। তাহলে এটা আমরা বেসিকে কি পাই? 2/x ইকুয়ালস টু কত? 4/8। ঠিক আছে, 2 2 4 4। এবারে তাহলে 2/8 কত? এটা 4। x এর ভ্যালু কত বেরোলো? x এর ভ্যালু 4। তাহলে x এর ভ্যালু যদি এখানে 4 বেরিয়ে যায় আমাদের, দেখো তাহলে x এর ভ্যালু এখানে কত বেরোচ্ছে? 4। তাহলে 4:y সমানুপাতি কার সাথে? 2:3 এর সাথে। এটাই আমরা লিখতে কি পারি? 4/y ইকুয়ালস টু কত? 2/3। ঠিক আছে, 2 দুগুণে 4, এই যে y এর ভ্যালু 6। এটাই আমরা মুখে মুখে করলাম। ঠিক আছে, এবং আমরা যেহেতু পেপারের সলিউশন করছি, আমরা দেখো আমরা একদম বেসিকের সলিউশন বা ডিটেইলড যে সলিউশন, যেখানে যেখানে ডিটেইল সলিউশন সরি প্রয়োজন আছে, কে যেন গালি দিচ্ছে আমায়, গলায় লাগছে বারবার। ঠিক আছে, যাকে যেখানে যেখানে ডিটেল সলিউশন প্রয়োজন আছে আমরা সেখানেই ডিটেল সলিউশন করব, আদারওয়াইজ ডিটেল সলিউশন করব না। ঠিক আছে, শর্টকাটেই করার চেষ্টা করব। এবারে এইটা দেখো, এখানে বলেছে p:q এর ভ্যালু কত? p and q রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য রেশিও? আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে কত আসবে? 3 11 33, আর এখানে কত আসছে? 4 7 28। তাহলে 33p ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 4 7 28, 28q। তাহলে p এর ভ্যালু 28 আর q এর ভ্যালু 33, অর্থাৎ p:q কত দাঁড়াচ্ছে? 28:33। দ্যাট ইজ অপশন সি। এটাও আমরা মুখেই করে দিতে পারতাম, এইটুকুও করার দরকার ছিল না, পেন ছোঁয়ানোরই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নেক্সট দেখো, a ইকুয়ালস টু 2b ইকুয়ালস টু 4c। একবারে করব। ঠিক আছে, a:b:c আমার কাছ থেকে জানতে চাইছে a কে তোমরা জানো। a কে যখন a এর ভ্যালু বার করবো তখন a কে বাদ দিয়ে b আর c এর সহগ গুণ করবো। 4 দুগুণে 8। 8 এ অপশন কি আছে দেখো? 8:4:1। এই যে দ্যাট ইজ অপশন সি। আর করারই দরকার নেই, তবু একবার দেখে নাও। তাহলে a কত বেরোলো? 8। b কত? b এরটা বাদ দেবো, 4 একে 4, এই যে 4। c কত? এটা বাদ দেবো, 2 একে 2, 8:4:2, সরি 8:4:2, 8:, তাহলে এটা সি নয়, অপশন সি নয়। 8:4:2, অর্থাৎ আমাদের 4:2:1, দ্যাট ইজ অপশন এ হবে আনসার। বোঝা গেছে? 8:4:2। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 9 and 45? 9 আর 45 এর থার্ড প্রপোর্শনাল, তাহলে 9/45 ইকুয়ালস টু 45/x। থার্ড প্রপোর্শনাল যদি x ধরে নিই, আমরা জানি না যেহেতু। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত? 45 ইন্টু 45 ডিভাইডেড বাই কত? 9। 5 9 45, 5 ইন্টু 45 কত? 225, 225। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার।
ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল। চলো নেক্সট দেখো, নেক্সট 5 নম্বর কি আছে দেখো। আজকে প্রিয়ের কোশ্চিন 18, 17, 18 একদম 22 পর্যন্ত নেওয়া হয়েছে। কিছু কিছু অঙ্ক আছে একদমই সহজ, পেন পেপার ছোঁয়াতে হবে না। কিছু অঙ্ক, দু একটা অঙ্ক আছে যেগুলো একটু ভালো কোশ্চেন। ঠিক আছে, দেখো এখানে বলেছে a:b কত আছে 2:3, তাহলে a এর ভ্যালু আমরা 2 ইউনিট, b এর ভ্যালু 3 ইউনিট। আমরা 2k 3k ধরতে পারতাম, রেশিওর চ্যাপ্টারে আমরা করেছি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ যে সলিউশন আছে ওখানে তোমরা গিয়ে দেখতে পারো। এখানে 2k 3k ধরার কোনো মানে নেই। কেন মানে নেই? কারণ যেহেতু এখানে 5a + 3b আর 6a - 2b এটাও 1 ডিগ্রি ইকুয়েশন, এটাও 1 ডিগ্রি ইকুয়েশন। আলটিমেটলি যদি আমি এখানে কনস্ট্যান্ট কোনো k ধরে নিয়ে চলি, ওখানে বসানোর পরে কেটেই যাবে। ঠিক আছে, সুতরাং আমরা k ধরছি না, একবারে 2 আর 3 বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, কেন বসাতে পারবো, কখন বসাতে পারবো, কখন বসাতে পারবো না, সেইগুলো আলোচনা করা আছে কোথায়? রেশিওর চ্যাপ্টারে। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা রেশিওর চ্যাপ্টারটা, চ্যাপ্টার ওয়াইজ যে সলিউশন আছে সেখানে আমি ডিটেলে সমস্ত কিছু আলোচনা করেছি। ঠিক আছে, এখানে শুধুই মাত্র আমি কোশ্চেনের সলিউশন প্রোভাইড করতে চাইছি। আচ্ছা, a এর ভ্যালু কত 2, b এর ভ্যালু কত 3, তাহলে 2 যদি এখানে বসাই 5 × 2 = 10 আর এখানে 3 × 3 = 9, কত 19। ফার্স্টের পার্ট থেকে 19 আছে, 19 দিয়ে একটাই আনসার, আর তাহলে 19:6। তবু তোমরা একবার করে নেবে। ঠিক আছে, মাল্টিপল আসার কথা নয়, তবু করে নেবে। অপশন এ। এবারে 6 নম্বরে কি বলা আছে? a:b = 5:3, দেন 8a - 5b, এই ইকুয়েশনটার ভ্যালু জানতে চাইছে। দেখো সিজিএল প্রিয়ের কোশ্চেন কিন্তু 2018 এর কোশ্চেন। আচ্ছা, a এর ভ্যালু তাহলে কত? 5 বসিয়ে দিতে পারবো। b এর ভ্যালু কত বসাতে পারবো? 3 বসাতে পারবো। 5 যদি বসাই এখানে 5 8 যা 40, 40 থেকে 3 5 15 যদি মাইনাস করে দিই এখানে কত আসছে? 25। ঠিক আছে, এখান থেকে কত আসছে? 5 8 40, 3 5 15, 55। তাহলে 5 5 25, 5 11 55, 5:11, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে a:b 4:5, দেন 2a + 3b 3a + 2b, এটার ভ্যালু জানতে চাইছে। তাহলে a এর ভ্যালু 4 আর b এর ভ্যালু 5, এটা আমরা বসিয়ে দেবো। 4 2 করে 8, 3 5 15, তাহলে 8 আর 15 কত? 23। 23 দিয়ে একটাই আনসার দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অপশন বি। পুরো অঙ্কটা করারই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, 8 নম্বর দেখো, a:b কত বলা আছে? 5:8, c:b কত বলা আছে? 4:3, দেন a:b c। আচ্ছা, খুব সহজ। a:b এখানে কত বলা আছে? a:b বলা আছে এখানে তোমার 5:8, আর b:c বা c:b বলা আছে 4:3। তাহলে এটাকে যদি আমরা b:c এইভাবে লিখি তাহলে কত দাঁড়াচ্ছে? 3:4। বোঝা গেছে? তাহলে b:c যেটা দাঁড়াচ্ছে সেটা কত? 3:4। এবার 8 এর প্রতিবেশী 8 আর এই 3 এর প্রতিবেশী 3। এবারে যদি আমরা মাল্টিপ্লাই করে লিখি এখানে 3 5 15, 3 8 24 আর 4 8 32, তাহলে 15 24 32, এই যে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। দেখো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, প্রিতে কিন্তু হামেশা এরকম কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো what is the ratio of the mean proportional between 4.8 and 10.8 and the third proportional to 0.4 and 2.4? আচ্ছা, mean proportional কার? 4.8 and 10.8। mean proportional মানে 4.8 x এর, x কে যদি আমরা মিন প্রপোর্শনাল ভাবি, x এর সাথে যা রেশিও তৈরি করবে x এই 10.8 এর সাথে একই রেশিও তৈরি করবে। অর্থাৎ এটাই আমরা ডাইরেক্ট লিখতে পারি b² = ac। ঠিক আছে, বা x² = 4.8 × 10.8। একবারে লিখে দিই, চলো। x² কি দাঁড়াচ্ছে? 4.8 × 10.8। তাহলে x কে যদি বার করতে চাই রুট করব, 4.8 × 10.8, এই পয়েন্টগুলো আমরা তুলে দিয়ে নিচে এর জন্য আসবে 10, এর জন্য আসবে 10, মানে টোটাল আসবে 100। এবার 48 কে এমন ভাবে ভাঙাবো আর 108 কে এমন ভাবে ভাঙাবো যাতে করে রুটের বাইরে পূর্ণ সংখ্যা চলে আসে। 48 কে কি করছি? 4 × 12 রাখলাম। স্যার 4 × 12 কেন? 6 8 48 তো রাখতে পারতাম। দেখো আমরা অ্যাটলিস্ট 4 তো পাচ্ছি যার রুট এখানে আমরা নিয়ে চলে আসতে পারবো।
খুব সুন্দরভাবে, ঠিক আছে। 12 পাচ্ছি না, ঠিক আছে, জানি আমি, কিন্তু 4-এর তো পাচ্ছি। একইভাবে 108কে কি করছি, 9 ইন্টু 12 রেখে দিলাম। তাহলে এই 12 আর 12 স্কোয়ার রুট, এখানে 12 চলে আসবে, 9-এর আসবে 3, 4-এর আসবে 2, আর তলায় যে 100 আছে তার জন্য আসবে 10। তাহলে 4-এর 2 চলে এলো, 12-এর 12 চলে এলো, 12 আর 12 মিলিয়ে এই যে 12 আর 12, ঠিক আছে। আর 9-এর জন্য চলে এলো এখান থেকে 3, আর তলায় কত আছে 10, 3 12 36, 36 দুগুণে 72, 72/10 ইকুয়ালস টু কত, 7.2, 77.2, দ্যাট ইজ কত, ও আচ্ছা অঙ্ক শেষ হয়নি। এবার বলেছে অ্যান্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 0.4 অ্যান্ড 2.4, 0.4 আর 2.4 এর এখন থার্ড প্রপোর্শনাল আমাকে বের করতে হবে। 0.4 আর 2.4 এর থার্ড প্রপোর্শনালকে যদি আমরা x ভাবি, তাহলে 0.4 সমানুপাতি, 0.4 2.4 এর সাথে যা রেশিও তৈরি করবে 2.4 এর সাথে, 2.4 ওই যে নম্বরটা আছে যেটা x ভাবছি তার সাথে সেম রেশিও তৈরি করবে, অর্থাৎ 0.4 ডিভাইডেড বাই 2.4 ইকুয়ালস টু কত, 2.4 ডিভাইডেড বাই কত, x। 4 দিয়ে 24 কে কাটলে এখানে 6 আসবে, মানে 0.4 দিয়ে 2.4 দিয়ে কাটছি, ঠিক আছে। x 2.4 ইন্টু 6, 4 24, 4 6 24 কত, 144, 6 দুগুণে 12, 424, 144 মানে 14.4 আসছে। এখানে x এর ভ্যালু কত, 4.4, দ্যাট ইজ থার্ড প্রপোর্শনাল যেটা বেরোলো এখান থেকে, থার্ড প্রপোর্শনাল সেটা কত বেরোলো, 14.4, ঠিক আছে। আর এখান থেকে মিন প্রপোর্শনাল যেটা বেরিয়েছে সেটা 7.2। এখন এই মিন প্রপোর্শনালের সাথে থার্ড প্রপোর্শনালের রেশিও চাইছে, মানে 7.2 এর সাথে চাইছে 14.4 এর রেশিও, 7.2 তার সাথে 14.4 এর রেশিও, অর্থাৎ কত, 1:2 এর রেশিও চলছে। বোঝা গেছে? দ্যাট ইজ অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে। থার্ড প্রপোর্শনাল, হ্যাঁ, মিন প্রপোর্শনালের সাথে থার্ড প্রপোর্শনাল 1:2 রেশিও। এবারে 10 নম্বর কি আছে দেখো, 10 নম্বর বলেছে ইফ এ ইজ টু বি, এই অঙ্কটা ভালো ছিল, 2018 এর কোশ্চেন দেখো এখানে লেখাই আছে, প্রি 2018 এ এসছে এটা, সিজিএল প্রি, ঠিক আছে। আমরা সব এখানে সিজিএল এর অঙ্ক নিয়ে চলছি, আমরা এসএসসি এমটিএস সিপিও সিএইচএসএল এইগুলো কিন্তু তুলিনি, ঠিক আছে। তোমাদের যদি প্রয়োজন হয় সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেইগুলো আলোচনা করে দেবো। 10 নম্বরটা দেখো, 10 নম্বর কি আছে বলেছে ইফ a is to b 3:5, b is to c 2:3, then a is to b is to c। আগের মতন অঙ্ক পজ করে তোমরা করার চেষ্টা করবে। a is to b কত আছে, 3:5, দেখো a is to b এখানে বলা আছে 3:5, আর b is to c যেটা বলা আছে সেটা কত, 2:3, ঠিক আছে। তাহলে এখানে 5-এর প্রতিবেশী 5, আর এখানে 2-এর প্রতিবেশী 2, আলটিমেটলি যদি গুণ করে দিই 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5-এ 15, তাহলে 6:10:15, দ্যাট ইজ অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, 6:10:15, ঠিক আছে। তোমরা কিন্তু নিজেরা সলভ করবে, আমার সলিউশন দেখবে না, ঠিক আছে। অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে বা আমি হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি, হয়ে আনসার ঠিক বার করলাম, ঠিক করলাম আলাদা, বা আনসার হয়তো ভুল করলাম, সুতরাং নিজেরা করবে, এটা হয়, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলা আছে, when x is subtracted from each of 19, 28, 55 and 91, the numbers so obtained in this order are in proportion, what is the value of x। তাহলে এই 19, 28, 55 and 91 এইগুলো থেকে কোনো একটা নম্বরকে বিয়োগ করা হচ্ছে, যাতে করে বিয়োগ করার পরে এরা কি আসছে, প্রপোর্শনে আসছে, মানে 19, 28 এর সাথে বিয়োগ করার পরে যা রেশিও তৈরি করবে 55, 91 এর সাথে সেম রেশিও তৈরি করবে। 21 এর কোশ্চেন প্রিয়ের দেখো, আমরা এখানে সব থেকে বেটার পদ্ধতি হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল, ঠিক আছে। এক্সপেক্ট না ধরে হিট অ্যান্ড ট্রায়ালে করবো, কারণ সোজাসুজি চেয়েছে এক্স এর ভ্যালু। আচ্ছা 8 যদি মাইনাস করি, এখানে 11 আর এখানে 20 রেশিও কোনোভাবে তৈরি হবে বলে মনে হচ্ছে না আমার। 7 একবার করে দেখছি, 7 যদি মাইনাস করে দেখি তাহলে ওখানে কত আসছে, ওখানে আসছে তোমার 12, আর এখানে আসছে 21, 12 আর 21 এর রেশিও 4 দিয়ে 3 4-এ 12, 3 7-এ 21, 4:7। আর ওইখানে 55 থেকে যদি 7 মাইনাস করি তাহলে 48,
দিস ইজ দ্য 48 আর ওইটা কত 91 থেকে যদি 7 মাইনাস করে দিই তাহলে কত আসবে 84। তাহলে 12 দিয়ে কাটলে 4 12 48, 7 12 84, এই যে 47, তার মানে 7 হবে আনসার। এটা অপশন বি, ঠিক আছে, এইটা অপশন বি, এইটা অপশন সি, এটা অপশন ডি, একসাথে হয়ে গেছে, সব দুটোই এ হয়ে গেছে, ঠিক। চলো নেক্সট দেখো, fourth proportion to 12, 18 and 16 is same as the third proportion to k and 6 is and k and 6, what is the value of k? আচ্ছা বলেছে fourth proportion to 12, 8 and 18 and 6, খেয়াল করে দেখো fourth proportion মানে কি 12:18, ঠিক আছে, সমানুপাতি তৈরি করবে কার সাথে 6 কোনো একটা fourth proportion, যেটা কিনা আমি ভাবছি লেটস সে এখানে কি বলেছে সেম অ্যাজ দ্য থার্ড প্রপোর্শন টু k and 6, এটাকে x ভাবছি। খেয়াল করে দেখো তো 12 এখানে হাফ টাইমস হয়ে 6 হয়েছে, তাহলে 18 হাফ টাইমস হওয়ার কথা, এটা 18 যদি হাফ টাইমস হয় তাহলে x এর ভ্যালু কত 9, অর্থাৎ বলেছে অ্যাজ দ্য থার্ড প্রপোর্শন টু k and 6, k আর 6 এর সাথে k 6 আর এই 9 এরা মিলে এখন থার্ড প্রপোর্শন, এটা 9, ঠিক আছে, তার মানে k is to 6 সমানুপাতি 6 is to কার সাথে হবে 9, ঠিক আছে। আচ্ছা তাহলে k বাই 6 ইকুয়ালস টু কত 6 বাই 9, 2 3 দুগুণে 6, 3 3 9, ঠিক আছে, 3 দুগুণে 6, k এর ভ্যালু কত বেরোলো, k এর ভ্যালু বেরোলো 4, বুঝা গেছে, k এর ভ্যালু বেরোলো 4, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এটা মুখেও তুমি করতে পারতে, ঠিক আছে, কিরকম ভাবে, এই দেখো 6 1.5 9 চলছে 1.5 টাইমস, তাহলে এটারও 1.5 গুণ হতে হবে, অর্থাৎ এটা 1.5 ভাগ, k এর ভ্যালু 1.5 ভাগ, 1.5 ভাগ হলে এটা কত 4, 4 1.5 6 হয়, ঠিক আছে। নেক্সট দেখো 13 কি বলেছে, find the ratio between the fourth proportional of 12, 16, 6 and the third proportional of 4, 6, 4,6। আচ্ছা তাহলে একই গল্প 12, 16, 6 আর এর সাথে কোনো একটা আছে যেটা কিনা ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে, তাহলে 12 থেকে 6 কত গুণ হয়ে গেছে, হাফ টাইমস হয়ে গেছে, বুঝতে পারছো। দেখো একবার লিখেই করাই, 12 সমানুপাতি 12 16 সাথে যা রেশিও তৈরি করছে এই 6 আর এই x এর সাথে সেম রেশিও, তাহলে 12 6 মানে কত হাফ টাইমস, 16 হাফ টাইমস করলে কত আসবে, এখানে x এর ভ্যালু 8 আসবে, ঠিক আছে, x এর ভ্যালু 8। এবার বলেছে থার্ড প্রপোর্শনাল টু 4, 6 আর এই যে 8, তাহলে 4:6 সমানুপাতি 6:8, তাহলে 4 1.5 6 1.5 টাইমস, ঠিক আছে, কিছু একটা ভুল করে দিলাম, থার্ড প্রপোর্শন বার করতে বলেছে, and the third proportional of 4, 6, সরি থার্ড প্রপোর্শনাল অফ রেশিও বার করতে বলেছে, তো তাহলে এইটা কত বেরোলো আমাদের, x এর ভ্যালু বেরোলো 8। এবার এখানে থার্ড প্রপোর্শনাল যদি বার করতে হয় 4, 6 সমানুপাতি 6:y এর সাথে, তাহলে 4 এর কত 1.5 গুণ এইটা, তাহলে 6 এর 1.5 গুণ কত হবে, 6 এর 1.5 গুণ 1.5 টাইমস করলে এটা কত, y এর ভ্যালু আসছে 9, তাহলে রেশিও কত হবে 8:9, বুঝা গেছে তো এই জায়গাটা। দেখো 12 হাফ টাইমস ছিল এখানে 6, তাহলে 16 হাফ টাইমস হতে হবে, অর্থাৎ 8, আমাকে ফোর্থ প্রপোর্শনাল এখান থেকে বার করতে বলেছিল 8 বার করেছি, এখানকার থার্ড প্রপোর্শনালের সাথে রেশিও চেয়েছে, তাহলে 4:6 প্রপোর্শনাল টু 6:y, তাহলে 4 এর যদি 1.5 গুণ 6 হয় তাহলে 6 এরও 1.5 গুণ 9 হতে হবে, এদের রেশিও কত 8:9, বুঝা গেছে, একদম সহজ। নেক্সট 14 দেখো, ইফ x is subtracted from each of 24, 40, 33, 57, the numbers so obtained are in proportion the ratio of 5x plus 12 to 4x plus 15। খেয়াল করে দেখো, এবার যদি আমরা ওই হিট অ্যান্ড ট্রায়ালে করতে চাই করতে পারবো না, কেন, কারণ অপশনে যেটা আনসার আছে সেটা এইটার আনসার আছে, রেশিও অফ 5x plus 12 to 4x plus 15, অর্থাৎ x এর ভ্যালু আমাকে বার করতেই হবে। এবার আমি x এর ভ্যালু কি 1 2 3 4 5 6 7 8 9 10 কিছু যা খুশি তাই হতে পারে, সুতরাং x কে অ্যাজিউম করাটা অনেকটা কি বলবো ঝামেলার ব্যাপার হয়ে যাবে, চাপের ব্যাপার হয়ে যাবে, সুতরাং এখানে আমাকে এখন x ধরে মাইনাস করে সলভ করতেই হবে, ঠিক আছে। দেখো 24
থেকে x মাইনাস করলে এটা 40 এর সাথে x মাইনাস করলে এটা সমানুপাতিক হবে কার সাথে 33 মাইনাস x সমানুপাতিক 57 ইস মাইনাস x বোঝা গেছে অর্থাৎ 24 মাইনাস x ডিভাইডেড বাই 40 মাইনাস x ইকুয়ালস টু 33 মাইনাস x ডিভাইডেড বাই 57 মাইনাস x ক্রস যদি করে দিই তাহলে এখানে কত আসছে 24 into 57 minus 57x ঠিক আছে আর 24 into 57 minus 57x ঠিক আছে 57 দিয়ে গুণ গেল এখানে কি একটা করে দিলাম আচ্ছা minus 24x minus x square equals to এখানে 40 into 33 minus 40x minus 33x minus x square তাহলে দুপাশ থেকে x square আর x square ক্যান্সেল আউট হয়ে যাবে এটাকে যেমন ছিল আমি তেমনই রেখে দিচ্ছি 24 into 57 যেমন আছে তেমনই থাক 57 আর 24 এখানে 50 দিয়ে 70 7 4 11 81x ঠিক আছে ইকুয়ালস টু 40 into 33 যেমন আছে তেমনই থাক মাইনাস 40 30 70 73x 73 যদি ওপরে চলে যায় বা এখানে যদি চলে আসে 81x তাহলে 8x ইকুয়ালস টু কত হচ্ছে এটা এবারে চলে এলো 8x ইকুয়ালস টু 24 into 57 মাইনাস 40 into 33 এবারে খেয়াল করে দেখো 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে 3 into 57 আর এখানে 5 into 33 তাহলে x এর ভ্যালু একবারে করে দিচ্ছি দেখো 3 into 57 মানে কত 3 5 15 150 আর 3 সাথে 21 171 মাইনাস আর এখানে কত পড়ে থাকবে 5 into 33 165 ঠিক আছে অর্থাৎ x এর যেটা ভ্যালু বেরোচ্ছে সেটা বেরোচ্ছে কত 6 x এর ভ্যালু 6 যদি বের হয় তাহলে 5 6 30 30 40 42 এটা 42 ফার্স্টের পার্টটা রেশিও 4 4 6 24 24 10 34 34 5 39 3 14 42 3 13 39 দ্যাট ইজ 14:13 এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল 14:13 এর রেশিও ঠিক আছে নেক্সট দেখো বলেছে if p is the third proportional to 3 9 then what is the fourth proportional to 6 p and 4 আচ্ছা থার্ড প্রপোর্শনাল যদি হয় তাহলে 3:9 সমানুপাতি 9:p হবে এটাই থার্ড প্রপোর্শনাল গল্প ঠিক আছে 3 এর 9 মানে কত গুণ 3 গুণ তাহলে 9 এর এটাও না 3 গুণ হবে অর্থাৎ 3 9 27 p এর ভ্যালু বেরোলো 27 এবার বলেছে ফোর্থ প্রপোর্শনাল টু 6p4 আচ্ছা তাহলে 6 p এর ভ্যালু কত বেরিয়ে গেল p এর ভ্যালু বেরোলো 27 6:p সমানুপাতি 4 ওই কোন একটা আননোন নাম্বার যেটাকে আমরা x ভাবছি p এর ভ্যালু কত বেরিয়েছে 27 তাহলে 6:27 সমানুপাতি 4:x ঠিক আছে আচ্ছা ডাইরেক্ট করব দেখো দেখি 6 থেকে 4 এসছে মানে কত এটা 3/2 টাইমস বুঝে গেছে 1.5 3/2 3/2 না এটা 2/3 হবে সরি 3/2 না 2/3 মানে 4 এর 1.5 গুণ হচ্ছে তোমার 6 তাহলে 6 থেকে যদি আমি 4 এ যেতে চাই তাহলে এটা কত 2/3 টাইমস তাহলে 27 এরও না 2/3 টাইমস হবে x 27 এর যদি 2/3 টাইমস হয় 3 9 27 9 দুগুণে 18 অর্থাৎ এই x এর ভ্যালু ফোর্থ প্রপোর্শনাল কত বেরোলো 18 দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার বুঝে গেছে আমি ডাইরেক্ট করছি কিন্তু ঠিক আছে আর এই ডাইরেক্ট সলিউশনই থাকবে এখন 6 থেকে 4 এসছে মানে 2/3 টাইমস হয়ে এসছে 27 থেকেও x যেতে গেলে 2/3 টাইমস হয়ে আসবে 28 18 ঠিক আছে নেক্সট দেখো 16 ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 25 এন্ড 225 আচ্ছা মিন প্রপোর্শনাল মানে আমরা কি জানি b স্কয়ার ইকুয়ালস টু ac b স্কয়ার আমাকে বার করতে হবে ac কত একটা 25 আর একটা 225 25 মানে কত 5 আর 225 এর রুট মানে কত 15 দিস ইজ দ্য b ঠিক আছে 5 15 কত 75 75 দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার মুখেই হয়ে যেত ঠিক আছে একবার বলে দিলাম 17 লাস্ট দেখো 2022 এর প্রি এর কোশ্চেন
আগের গুলো প্রবাবলি 2022 ছিল, হ্যাঁ 2022 2021, ঠিক আছে। দেখো নাম্বারস A and B are 20% and 50% respectively more than the third number C. The ratio of A to that of B is, একদম সহজ অঙ্ক, পার্সেন্টেজেও এরকম অঙ্কগুলো থাকে। A B আর C, C যদি 100 হয় তাহলে A 20% বেশি মানে কত, 120। এগুলো আর লেখার অপেক্ষা রাখে না, 20% মানে কত, 20। আচ্ছা, আর এইটা কত বেশি, এইটা বলেছে 50% বেশি, 50% হলে এটা কত, 150, ঠিক আছে। এবার বলেছে A আর B এর মধ্যে রেশিও, তাহলে 120 আর 150 এর রেশিও কত, 12:15, 3 4 12, 3 5 15, 4:5। দ্যাট ইজ অপশন A উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে PYQ সিরিজের আমাদের ফার্স্ট ক্লাস আজকে হয়ে গেল। এরপর পর ক্লাস তোমাদের আসতে থাকবে। তোমরা শুধু একটাই রিকোয়েস্ট, আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি, যদি কনসেপশনে প্রবলেম থাকে চ্যাপ্টার ওয়াইজ গিয়ে দেখবে। আর এইটা কিন্তু তোমাদের প্র্যাকটিস সিরিজ, প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনটা তোমাদের করাই উচিত, ঠিক আছে। সেটাতেই আমি হেল্প করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। স্টে টিউন অ্যান্ড স্টে সেফ আনটিল দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।